আজকের ভিডিওটা খুব সেন্সিটিভ, কারণ অনেকেই সিক্রেটলি এই সিচুয়েশনের মধ্যে আছো। তুমি হয়তো ম্যারিড, তোমার পার্টনার খুব ভালো, তবুও সোল কানেকশন তোমার ভেতর থেকে তোমাকে শেক করে দিচ্ছে। আর সব থেকে কনফিউজিং পার্ট হলো তোমার ডিএমও হয়তো কার্মিক রিলেশনশিপে আছে। তাহলে প্রশ্ন, এই সিচুয়েশনে কি টুইন ফ্লেম ইউনিয়ন পসিবল? আজ আমরা এই ট্রুথ নিয়ে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসডিবিডি পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। তুমি কি কখনো ফিল করেছো তোমার হাজব্যান্ড তোমাকে রেসপেক্ট করে, কেয়ার করে, তবুও তোমার সোল অন্য কারোর এনার্জি ফিল করে? তুমি মুভ অন করতে চাও, কিন্তু ডিএমের কথা কমপ্লিটলি মাইন্ড থেকে বেরিয়ে যায় না, আর গিল্ট হয়। তুমি ভাবো, আমি কি ভুল করছি? যদি এই ফিলিংসটা তোমার হয়, তাহলে এই ভিডিওটা স্কিপ করো না, কারণ আজ আমি এমন কিছু ট্রুথ বলবো যেটা হয়তো পুরো তোমার টুইন ফ্লেম জার্নিকে নতুনভাবে বুঝতে সাহায্য করবে। হতে পারে তোমার যে পার্টনার সেও হয়তো কার্মিক সিচুয়েশনে আছো, অথবা তোমার ডিএম তিনিও কার্মিক সিচুয়েশনে আছেন, অথবা এমনটাও সম্ভব যে তোমাদের দুজনের মধ্যে কেউ হয়তো সোলমেট কানেকশনেও আছে, কিন্তু কেন দুজনেই থার্ড পার্টিতে থাকো? সবচেয়ে আগে একটা জিনিস বুঝতে হবে, টুইন ফ্লেম এনার্জি কখনো সিম্পল লাভ স্টোরি না, এটা সোল অ্যাওয়াকেনিং জার্নি। অনেক সময় ইউনিভার্স ইন্টেনশনালি দুজনকে ডিফারেন্ট রিলেশনশিপে রাখে, কারণ সোল লেসন কমপ্লিট হয়নি। কেউ অ্যাবান্ডনমেন্ট হিল করছে, কেউ সেলফ ওয়ার্থ হিল করছে, কেউ অ্যাটাচমেন্ট রিলিজ করছে, কেউ ইগো রিলিজ করছে, কেউ আনকন্ডিশনাল লাভ শিখছে। আর ডিএম কার্মিক রিলেশনশিপের মাধ্যমে নিজের ইগো লেসনগুলোকেই কমপ্লিট করে। আর শুধু তাই না, সে অন্য কারোর সাথে আছে মানেই এই জার্নি শেষ এমনটাও না, কিন্তু এটাও ট্রুথ যে সবসময় কানেকশনের রিউনিয়ন মানে ম্যারেজ বা এই ধরনের এন্ডিংও হয় না। হাজব্যান্ড ভালো, তাহলে কনফিউশন থাকে, যদি এটা সব থেকে পেনফুল হয়ে দাঁড়ায়। কারণ যদি কোনো টক্সিক রিলেশনশিপে থাকি তাহলে ডিসিশনটা ইজি হয়ে যেত, কিন্তু হাজব্যান্ড যদি জেনুইনলি ভালো হয় তখন গিল্টটা আরও বেশি হয়। তখন তুমি ভাবো, আমি কেন অন্য একজনকে ফিল করছি? আমি কি আনগ্রেটফুল? আমি কি ইমোশনালি চিটিং করছি? এইগুলোকে মনের মধ্যে ভাবনাগুলো আসতে থাকে। তো লেসন কমপ্লিটলি, সোল কানেকশন ফিল করা আর অ্যাকশন নেওয়া এক জিনিস না। তুমি কাউকে ফিল করতে পারো, কিন্তু তার মানে এই না যে তুমি নিজের এন্টায়ার লাইফটা ডিস্ট্রয় করতে হবে। অনেক সময় টুইন ফ্লেম কানেকশন আসে তোমাকে অ্যাওয়াকেন করার জন্য, রিলেশনশিপ ভাঙার জন্য নয়। টুইন ফ্লেম জার্নিতে থাকলে সবথেকে আগে ভালো করে বোঝা উচিত যে ইউনিয়ন কী। অনেকেই ভাবে ইউনিয়ন মানে ম্যারেজ, একসাথে থাকা, রোম্যান্টিক এন্ডিং, বাট স্পিরিচুয়াল ট্রুথ ইজ ডিপার। রিয়েল ইউনিয়ন স্টার্টস হয় ইনসাইড থেকে। ইনার ইউনিয়ন ছাড়া আউটার ইউনিয়ন স্টেবল হয় না। মানে যখন তুমি অবসেশন কমে যায়, ফিয়ার কমে যায়, চেজিং কমে যায়, অ্যাটাচমেন্ট রিলিজ হয়ে যায়, তুমি নিজের পিস ফিরে পাও, তখন রিয়েল অ্যালাইনমেন্ট শুরু হয়। কিন্তু টুইন ফ্লেম ফিজিক্যাল ইউনিয়নও আসে, কিন্তু এটা এমন নয় যে সব ক্ষেত্রেই আসবে। কিন্তু সোল লেভেল কানেকশনটা থেকেই যায়, এটাই রিয়ালিটি, এটাই ট্রুথ। সেই রিয়ালিটি অবধি পৌঁছানোর জন্য টুইন ফ্লেম জার্নিতে ইনার ইউনিয়ন খুব বেশি ইম্পর্ট্যান্ট। আর সেটা তখনই পসিবল যখন তুমি প্রপার ইনার ওয়ার্কের মাধ্যমে নিজের সোল ব্যালেন্স অবধি পৌঁছাতে পারবে। ডিএম যদি এখনও কার্মিকে থাকে, তাহলে তাকে সেভ করার রেসপন্সিবিলিটি কিন্তু তোমার নয়। তোমার জায়গা অনেক ডিএফ এটাই মিস্টেক করে, তারা কনস্ট্যান্টলি এটা নিয়ে ভাবতে থাকে, তাতে তাদের এনার্জিটা দুর্বল হয়। ডিএফ তাদের নিজেদের কানেকশনের জন্য, তার টুইন ফ্লেম জার্নির জন্য এবং নিজের সোল গ্রোথের জন্য ওয়ার্ক করতে পারে। কিন্তু অনেকেই যেটা করতে থাকে, সে চেষ্টা করতে থাকে তার ডিএমের কার্মিক সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার। সে সেটার জন্য ট্যারোট থেকে দেখতে থাকে, নিজের পুরো লাইফটাকে পজ করে সেটা নিয়েই ভাবতে থাকে। কিন্তু রিয়েল স্পিরিচুয়াল পাথ কিন্তু এটা নয়। তুমি এটা ভাবছো আর ভাবছো যে তুমি স্পিরিচুয়াল জার্নিতে এগিয়ে যাচ্ছ, এমনটাও নয়। যদি ডিএম এখনও কার্মিক সাইকেলে থাকে, তাহলে তার সোল লেসন এখনও কমপ্লিট হয়নি। তুমি ফোর্স করে অ্যাওয়াকেন করাতে পারবে না, ডিভাইন টাইমিংকে ম্যানিপুলেট করা যায় না। তাহলে এখন কি করবে? এই কোশ্চেনটা সব থেকে ইম্পর্টেন্ট। তুমি এখন নিজের ম্যারেজকে রেসপেক্ট করতে পারো, নিজের হার্টকে অবজার্ভ করো, নিজেকে জাজ করো না, কিন্তু অবজারভেশনটাকে ফিড করো।
টিএম এর এনার্জিটাকে ফিল করলে প্যানিক না করে গ্রাউন্ডিং করো, নিজেকে জিজ্ঞাসা করো এই কানেকশানটা কি আমাকে ইভলভ করছে নাকি ইমোশনালি ডিস্ট্রয় করছে। কারণ রিয়েল টুইন ফ্লেম এনার্জি তোমাকে কমপ্লিটলি ব্রেক করে পার্মানেন্টলি স্টাক করে রাখবে না, এটা তোমাকে নতুন করে তৈরি করবে। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে এবং এটার পর তুমি অনেক বেশি স্ট্রংগেস্ট হবে। সবচেয়ে বড় ট্রুথ, কখনো কখনো টুইন ফ্লেম জার্নির পারপাস রিউনিয়ন নয় বরং ট্রান্সফরমেশন। তুমি হয়তো এই জার্নি ছাড়া নিজের সোলটাকে চিনতেই পারছিলে না, স্পিরিচুয়ালিটিতে আসতেই না, সেলফ লাভ শিখতেই না, ইনার অ্যাওয়াকেনিংটাকে ফিলই করতে না, ইনার ওয়ার্ক করতেই না। তাই আউটকাম নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার বদলে লেসনটা বোঝার চেষ্টা করো, কারণ ইউনিভার্স কখনো ভুল কানেকশন পাঠায় না। টুইন ফ্লেম জার্নিতে সবথেকে বড় শিক্ষা হচ্ছে স্যারেন্ডার। কিন্তু অনেকেই ভাবে যে আমরা ইনার ওয়ার্ক করার দরকার নেই, প্রথমেই স্যারেন্ডার করব। প্রকৃত স্যারেন্ডার করার জন্য ইনার ওয়ার্ক করা খুব জরুরি। সমর্পণ করতে পারা এবং সমর্পণ করেছি বলা দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য থাকে। যদি তুমি এখনও এই সিচুয়েশানে থেকে থাকো তাহলে একটা জিনিস মনে রেখো, তোমার ফিলিংসটা ইনভ্যালিড নয়, তুমি ক্রেজি না, আর তোমার ইমিডিয়েট লাইফ ডিস্ট্রয় করে ডিসিশান নিতেও হবে না। নিজের পিসটাকে প্রোটেক্ট করো, নিজের সোল গ্রোথ করো, নিজের ইনার ওয়ার্ক করো। ডিভাইন টাইমিংকে কন্ট্রোল করার চেষ্টা করো না, যেটা সত্যি তোমার জন্য সেটা ফোর্স ছাড়াই অ্যালাইন্ড হবে। যদি তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টের সেকশানে লিখো অ্যালাইনমেন্ট। আর যদি এই ধরনের ডিপ টুইন ফ্লেম গাইডেন্স ভিডিও চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের টুইন ফ্লেম জার্নির গাইডেন্স এবং ইনার ওয়ার্কের জন্য যদি আমার সাহায্য যোগাযোগ হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি পেইড গাইডেন্স এবং ইনার ওয়ার্ক করিয়ে থাকি। আমার যোগাযোগের নাম্বার ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে থাকে। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।